আলু এঁচড় দিয়ে চিংড়ি মাছের ঝোলটা যা হয়েছে না, আপনাদেরকে কি বলবো, এত সুন্দর হয়েছে। তো চলুন রেসিপিটা করে নিই। তো দেখুন, সবার প্রথমে যে একটা কাঁঠাল নিয়েছি, এইটা একদম নরম কচি কাঁঠাল, একদম নরম, এটা ছোট্ট দেখতে পাচ্ছেন, একদম কচি কাঁঠাল। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রেশ একদম, দেখুন কত সুন্দর, আর একটু বড় বড় রয়েছে। তো এরকম চিংড়ি মাছ আর কাঁঠাল দিয়ে আলু দিয়ে ঝোল বানাতে এত সুন্দর লাগবে। আর অবশ্যই কাঁঠালটা কিন্তু কচি হতে হবে, এরকম নরম কচি কাঁঠাল। তো চলুন কাঁঠালটা আমি কাটাকাটি করে নেব, আর মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নেব। তো দেখুন এখানে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আদা, মৌরি আর গোটা ধনে, রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এঁচড়গুলো কেটে নিয়েছি। এঁচড়গুলো কিন্তু এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এঁচড়টা একদম কচি, কিন্তু ছোট ছোট দানা হয়েছে, একদম নরম। আর আমি এখানে একটা আলু দিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তো আমি একটা আলু দিয়েছি, আলু দিলে আর একটু ভালো লাগবে, যেহেতু আলু দিয়ে ঝোল বানাবো তাই আলু দিলাম। আর এই যে মশলাগুলো চলুন বাটাবাটি করে নেব। আর এখানে তার আগে হচ্ছে এঁচড়গুলোকে সিদ্ধ করে নেব। তো কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি, আর এঁচড় আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব, হালকা করে সিদ্ধ করে নেব, একদম খুব নরম করব না, আবার একটু কাঁচাও রাখবো না, মাঝামাঝি মোটামুটি 50% মতো আমি ভাপিয়ে নেব। তো আলু আর হচ্ছে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি লবণ দেব, হলুদ দেব, দিয়ে ভাপিয়ে নেব। তো লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে এবার ঢেকে ভালো করে আমি এটাকে ভাপিয়ে নেব। তো দেখুন আমি এবার এখানে যে ঢেকে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব। তো তার আগে মশলাগুলো বেটে নেব। এই যে দেখুন রসুন, মৌরি আর ধনে, আদা, এতে কিন্তু আমি জিরে দেব না। তো এইগুলোকে আমি ভালো করে নরম করে বেটে নেব, নরম বলতে একদম মিহি করে বেটে নেব। আর এইগুলো এই মশলাগুলো দিলেই কিন্তু ভালো লাগবে। আর জিরে দিলে এখানে যে মৌরি রয়েছে, মৌরি স্বাদটা পাওয়া যাবে না, তাই আমি এখানে জিরে দেব না। তো এগুলোকে ভালো করে আমি বেটে নেব। দুবার করে বাটবো, প্রথমবার এই যে হালকা বাটা হচ্ছে, তারপরে আর একবার বেটে নেব, তাহলে কিন্তু একবারে মিহি করে বাটা হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতে করে নেবেন, আমি শিলেই বাটলাম। আর শিলেই বাটার মশলার কিন্তু আলাদাই স্বাদ। তো দেখুন এখানে একদম মিহি করে এই যে বাটা হয়ে যাচ্ছে। আমি এটা কিন্তু দুবার করে বেটেছি, একদম দেখুন কত সুন্দরভাবে ধনে, মৌরি আর আদা একবারে মিহি হয়ে গেছে। তো এইভাবেই বেটে নিলাম। শিলে কিন্তু একটু সময় লাগে, সময় লাগলেও কিন্তু মশলার স্বাদটা খুব দারুণ হয়। আর মিক্সিতে কিন্তু খুব সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এই যে আমি মশলাটা তুলে নিচ্ছি, আর এই শিলটা ধুয়ে জলটাও কিন্তু আমি নিয়ে নেব। আর এইদিকে দেখুন আমার এঁচড় আর আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন এঁচড় আলু সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে বললাম 50% মতো। তো এগুলোকে এবার আমি ঢেলে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। আর এই এঁচড়ের তরকারিটা কিন্তু ভাত বা মুড়ি বা রুটি যাই দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে। তো এবার আমি তেল দিচ্ছি, সর্ষের তেল, অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে রান্না করবেন, সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু ভালো হয়। আর এখানে আমি তেলটাকে ভালো করে ধোঁয়াটা পর্যন্ত গরম করেছি, নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। দেখুন ভালো করে গরম করেছি, কড়ার গায়ে কিন্তু লাগছে না। আপনারাও প্রথমে ভালো করে ধোঁয়াটা পর্যন্ত তেলটাকে গরম করে নেবেন। তো দেখুন আমার এই যে হালকা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখানো ছিল, চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে।
একটু হালকা করেই ভেজে নেব। একদিকটা হয়ে গেছে আর একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো দেখুন এই যে আমি হালকা করেই ভেজেছি, আর খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, হালকা ভাজলে একটু নরম থাকবে, খেতে আর একটু ভালো লাগবে। তো এঁচড়ের মধ্যেই তুলে নিলাম। কড়াইয়ে আবারও আমি তেল দিয়েছি। এবার পেঁয়াজ দিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়েছি আমি। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজগুলো আমার এই যে একটু লাল লাল ভাব চলে এসছে, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এই সময় এবার এই বাটা মশলাটা দেব, হচ্ছে আদা, জিরে, আদা, গরম মশলা, গোটা ধনে আর মৌরি আর রসুন। তো ওটা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা দিয়েও 2-3 মিনিট ভালো করে আমি নেড়ে নেব। তো দেখুন এইটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি মশলাটাকে। এবার আমি গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। এতে খুব বেশি মশলা দেব না, লঙ্কা গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, আর ওখানে তো বাটা মশলা ছিল। এবার অল্প লবণ দিলাম। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন, যেহেতু আগে এঁচোড়টা সিদ্ধ রয়েছে লবণ দিয়ে। আর এই যে সিদ্ধ হওয়া জলটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া অবস্থা পর্যন্ত ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন এই যে তেল ছাড়া অবস্থায় মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, কড়াই লাগছে না। এবার এঁচোড়, আলু আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব সঙ্গে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো আনাজ, চিংড়ি মাছ আর হচ্ছে আলু আর এঁচোড়ের মধ্যে লেগে যায়। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় 5 মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেছে। এই যে মশলাটা ভালো করে সঙ্গে মিশে গেছে। এবার আমি জল দেব। দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে, এবার আমি জল দেব। তো বন্ধুরা, আপনারা যদি এঁচোড়ের পছন্দ না করেন, শুধু আলু আর চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে রান্না করলেও কিন্তু খুব সুন্দর হবে আর খুব ভালো লাগবে। তো দেখুন এটাকে আমি ভালো করে, এই যে ফুটে গেছে, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটু ফুটিয়ে নেব। আর এই ফাঁকে বলে রাখি, এই যে আমি অল্প গরম মশলা, দেখুন 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি ভিজিয়ে রেখেছি, এটাকে বেটে নেব। আর এই যে দেখুন প্রায় আমার এই যে রান্না রেডি হয়ে গেছে। হালকা ঝোল লাগবে, যেহেতু ঝোল ঝোল হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন একবারে ভালো করে আলু এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও মিডিয়াম রয়েছে। এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে 1-1.5 মিনিট মতো আমি নেড়ে নেব, তারপরে নামাবো। তো দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা। তো এখানে আমি 1-1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে খুব বেশি ফোটানো যাবে না। তো তরকারিটা আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। তো দেখুন কত সুন্দর লাগছে এঁচোড়ের তরকারিটা, এঁচোড় আলু আর চিংড়ি মাছের ঝোল। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর প্লিজ ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য রেসিপি।